এখন আমি যদি কই যে ভোটের দিকে যান না, নির্বাচন দিবেন কবে, সেই কথা বলেন, বললো যে বিএনপি অস্থির হয়ে গেছে। আমার ভাইও বললো বিএনপি খালি ভোট চায়। আরে ভাই, দেশটা কোথায় চলে গেল? আপনি যে সংস্কারের কথা বলছেন, সংস্কার কিসের জন্য? মানুষের ভাগ্য বদলের জন্য তো। সংস্কার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য তো, মানুষের জীবন মানের উন্নয়নের জন্য তো, মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারবে সেই জন্য তো। কিসের জন্য সংস্কার? আপনি কার জন্য? মানুষের জন্য। মানুষের জীবন চলে যাচ্ছে, আপনি দেশ চালাইতে পারছেন না। তারপরে নানান ধরনের সংকট, ডলারের দাম 127 টাকা। যে ভাই যেটা বললো, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, পানি নাই। তাহলে আপনার উপরে যে আমি আস্থা রাখবো, আর আপনার তো কোনো জবাবদিহিতারও করার প্রয়োজন নাই। আপনি কার কাছে জবাবদিহি করবেন? কি কারণে করবেন? কি প্রয়োজন আপনার জবাবদিহি করার? নাকি আপনি ভোটে দাঁড়াবেন আগামীতে? আপনি যদি ভোটে দাঁড়াইতেন, আপনি যদি রাজনৈতিক দল হইতেন, তাহলে আপনার এই মনে করতেন যে আপনার লস হয়ে গেল, মানুষ অখুশি হচ্ছে। আপনার তো সেটা নাই। সেই জন্যই আমরা বলছি এই সরকার দীর্ঘকাল থাকার কোনো প্রয়োজন নাই। রাখ তোর সংস্কার, আমার ওই আগের দিন ফিরাই দে, এই কথা তো মানুষ বলছে। বলছে না? কেন বলছে? তা আপনি কি তো সুনির্দিষ্টভাবে আপনার প্রয়োজন ছিল যে আপনি কবে ভোট করবেন? আপনার জাতীয় জীবনে বলেন, পঞ্চবার্ষিকী পরিকল্পনা থাকে একটা রাষ্ট্রে, পরিবারের থাকে 1 বছরের পরিকল্পনা। আপনি সবকিছু ধূম্রজাল তৈরি করে রাখছেন কেন রে ভাই? আর খালি বিএনপিরে বলতেছেন বিএনপি ভোট চায়। আপনি বাংলাদেশ আপনি চালাইতে পারছেন না। মানুষের কাঙ্ক্ষিত জায়গার ন্যূনতম ধারে কাছে নাই। মানুষের জীবন মানের কোনো উন্নতি হচ্ছে না। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খুবই খারাপ বাংলাদেশে। আপনার সরকার দুর্বলতম সরকার, ইতিহাসের সবচাইতে দুর্বলতম সরকার। এবং এই দুর্বলতার মধ্যে ষড়যন্ত্র, দেশি বিদেশি নানান ধরনের ধান্দা ফিকির, পতিত স্বৈরাচার নানান ধরনের মানে মাথা গুজবা ঠাই খুঁজে পাচ্ছে, চেষ্টা করছে আপনার ওই সংস্কারের মানে আকাঙ্ক্ষার ঠেলায়। সেটাও তো কাম্য না। আপনাকে তো বুঝতে হবে যে এই বাস্তবতায় বাংলাদেশে কোনো দুর্বল সরকার চলবে না, যার রাজনৈতিক অভিজ্ঞতা নাই, দেশ চালার অভিজ্ঞতা নাই। সেই জন্য আমরা বলছি, এখন আপনি কেন বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। এখন এই কথা কইলে আপনি কবেন যে একটা এই পরিবর্তন আমরা করছি একটা অন্য একটা দলকে ক্ষমতায় আনবার জন্য না, আপনারা ক্ষমতায় থাকবার জন্য। এই যে রক্ত দিয়েছি, আপনি কথায় কথায় বলছেন খালেদা জিয়াকে আপনি মুক্ত করেছেন, আওয়ামী লীগের মতো মুক্তিযুদ্ধ আমরা করেছি। আরে ভাই, আমরা 17 বছর ঠেলে ঠেলে আওয়ামী লীগকে খাদের কিনারে আনছি, তারপরে সবাই ঠেলা দিছি, হাসিনা পড়েছে। আপনি যে পতাকা উড়ে ঘুরেইতেছেন, এটাও তো আমার রক্তের মূল্য আছে, আমার অসংখ্য মানুষের রক্ত আছে এর জন্যে। হ্যাঁ, তো আপনি এখন মানে কবে সংস্কার করবেন, কি সংস্কার করবেন, আপনি আমার দুধ আর মধুর সাগরে ভাসাই দিবেন, এই গল্প আপনি করতেছেন। কোনো লক্ষণ টক্ষণ তো আমরা দেখছি না, কোনো লক্ষণ দেখছি না। এই যে বলা হয় চাঁদাবাজি করতেছে বিএনপি, নাকি এই ধরনের একটা ফেক তৈরি করা হচ্ছে। আরে ভাই, কোন জায়গায় বিএনপি 200-র উপরে লোককে বহিষ্কার করছে? বিএনপি নিজে মামলা করছে। সরকারের উদ্যোগে কোনো চাঁদাবাজকে গ্রেফতার করতে দেখেছেন? না বিএনপি মানা করছে যে তোমরা গ্রেফতার করতে পারবে না? তো কি গভর্নমেন্টটা কি, কারণটা কি, কাজটা কি? এগুলোই তো হচ্ছে। এখন মানুষ কেন ভাববে না যে আপনি বরং নিজে ক্ষমতা ভোগ করবার জন্য? মানুষ তো বলে, ওই রবীন্দ্রনাথের কথা আছে যে নরমাংসের স্বাদ পাইলে মানুষের সম্বন্ধে বাঘের যে দশা হয়, আর আমাদের দেশে যারা একবার ক্ষমতার স্বাদ পাইছে তাদের একই দশা। আর বাঘ যদি খুব তরুণ হয়, বাঘ যদি খুব তরুণ হয়, তাহলে দশা আরো খারাপ। তো তাই হচ্ছে কিনা কে জানে। এটা ভালো কথা না। আপনি পরিষ্কার করেন বিএনপি পাগল হয় নাই। আপনার কতদিন লাগবে? কি সংস্কার আপনি করবেন? কতটুক সংস্কার করবেন? আমরা মনে করি সংস্কারের দায়িত্ব রাজনৈতিক দল। তাদের ব্যর্থতা আছে, ভুল আছে, সফলতাও আছে। আপনি সব ফেলে দিতে পারবেন না রাজনৈতিক নেতৃত্বের। আওয়ামী লীগ এই 15 বছর সব পরিবেশ নষ্ট করেছে, এটা সত্য। কিন্তু সেখান থেকে ধ্বংসস্তূপের মধ্যে থেকে রাজনৈতিক নেতৃত্বের উপরই তো আপনাকে শেষ পর্যন্ত আস্থা করতে হবে, পার্লামেন্টের উপরই তো আপনাকে আস্থা করতে হবে। আপনি একটা সংস্কার খালি করেন না যে মানুষ 5 বছর পর পর নির্বিঘ্নে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারবে। হ্যাঁ, এবং এই ভোটে কেউ কোনো বাধা সৃষ্টি করতে পারে না। এইবার দিতে পারবে, পরের 5 বছরও দিতে পারবে। তাইলেই দেখবেন রাজনৈতিক দল বা সরকার নিজেরা বাধ্য হবে সংস্কার করতে। আপনি সেই জায়গা না দিয়ে আপনি একেবারে বাংলাদেশকে বদলাই দিবেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করে দেবেন, এগুলো ফেক টার্ম।